আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। সম্মিলিত সামরিক হাসপাতাল বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এটা দেখতে পারেন, এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, এছাড়াও ভালো ভালো বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এখান থেকে দেখব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্মিলিত সামরিক হাসপাতাল বরিশাল, বরিশাল সেনানিবাস, বিষয় আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। তো এটা কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। তারপর আমরা এখান থেকে দেখব, এই হাসপাতাল কর্তৃক বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এএফএনএস অফিসার, জেসিও, ওআর এবং এনসি গণের স্ত্রী স্বামীদের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে আউটসোর্সিং এর মাধ্যমে নিম্ন বর্ণিত জনবল নিয়োগ করা হবে। তো যারা সশস্ত্র বাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত, যারা তাদের পরিবারের চিকিৎসা করা হয় এই হাসপাতালে। তো এই হাসপাতালে কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। ১ নম্বরে যদি আমরা দেখি, ১ নম্বরে আছে চিকিৎসা বিশেষজ্ঞ, পদের নাম এটা। সো এরপরে পদের সংখ্যা ১টি পদ রয়েছে। আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এফসিপিএস এমডি সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাসিক বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা প্রদান করা হবে। তো আমি আবারও বলি, আপনি যদি চিকিৎসা বিশেষজ্ঞতে আবেদন করতে চান, সেক্ষেত্রে এফসিপিএস অথবা এমডি সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা আপনার মাসিক বেতন দেওয়া হবে। ২ নম্বর আছে স্ত্রী রোগ ব্যাধি বিশেষজ্ঞ। তো এইটাতে কিন্তু একটি পদ রয়েছে, ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এফসিপিএস জিডিও সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে মেডিকেল অফিসার, একটি পদ আছে। এটাতেও কিন্তু ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য এমবিবিএস অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় অনুযায়ী যেকোনো বিশেষজ্ঞ। তো এটাতে একটি পদ আছে, ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। এটাতেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস ডিপ্লোমা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আইসিএ ল্যাব টেক আরকি, অর্থাৎ ল্যাবরেটরিতে যারা থাকে আরকি। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু ৬ টি পদ রয়েছে। ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন। এটাতে শুধুমাত্র ডিপ্লোমা পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বেসিক্যালি আপনারা যদি এটাতে আবেদন করতে চান, যাদের ডিপ্লোমা পাস করা আছে প্যারামেডিক্যাল থেকে, সো এটাতে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে যাদের আবেদন করতে ইচ্ছুক, আর আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। পদের সংখ্যা কিন্তু অনেক, ৬ টি পদ রয়েছে। এখানে বেতনটাও কিন্তু অনেক ভালো, ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন পাবেন। এরপরে আছে অসামরিক ব্যক্তিবর্গ, আয়া, তারপরে সুইপার, তারপরে হচ্ছে সুইপিএস, ওয়ার্ড বয়, ৪ টি পদ আছে। ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ শুধু অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা অসামরিক ব্যক্তিবর্গ আয়া পদে আবেদন করতে পারবেন। যারা এইরকম আবেদন করতে চান, সো আপনারা এটাতেও দেখতে পারেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী সে পদে আপনারা আবেদন করবেন। এখন আমরা দেখব এই আবেদনের যে বিষয়গুলো, সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯ ঘটিকার মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্তে নিজ নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ উল্লেখপূর্বক, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি সিএমএইচ বরিশাল এর কার্যালয়ে এর প্রধান কার্যালয়ে জমা করার জন্য বলা হলো। তো এটা আপনারা বুঝবেন। এখন হচ্ছে আপনি আবেদনটা কিভাবে করবেন। তো আবেদনটা কিন্তু অনলাইনে না, অফলাইনে করতে হবে এবং এখানে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন আছে, সেই ডকুমেন্টগুলো আপনাকে খামের মধ্যে দিয়ে এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সনদগুলো, এগুলো ফটোকপি করে, এছাড়াও আপনার জাতীয় পরিচয়পত্র ৩ কপি রঙিন ছবি, এখানে স্বহস্তে দরখাস্ত লিখে খামের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এই বরিশাল যে হাসপাতাল যেটা আছে, এই হাসপাতালে কিন্তু প্রধান কার্যালয়ে জমা করতে হবে। এখানে বরিশাল সিএমএইচ বরিশাল আরকি, অর্থাৎ সিএমএইচ হাসপাতালে আপনাকে এই আপনার যে খামটা আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু আপনাকে তারা দেখে, সকল ডকুমেন্ট দেখে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে। আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে বিস্তারিত জেনেছেন এবং বুঝতে পেরেছেন। যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।